মিতাস কিচেনের রেসিপি হচ্ছে আজকে দই ইলিশ। এখন আমি এটার মধ্যে দেবো হচ্ছে নুন, নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। সর্ষের তেল দেবো অল্প, ইলিশটাকে সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, তারপরে আমি রান্না করব। ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পরে আমি রান্না করব। এখানে 300 গ্রাম টক দই নিয়েছি। এই দইয়ের ভেতরে এবার আমি 1 চামচ নুন দিয়ে দেব, অল্প চিনি 1 চামচের কম, সর্ষের তেল কিছুটা দিয়ে দেবো, 2-3 চামচ মতন দিয়ে দেবো। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটালে তবে জিনিসটা মিশবে সব কিছু, চিনি নুন। এবার দেবো আমি সর্ষে পোস্ত। পোস্তটা আমি একটু ছেঁকে নেব। এরকম আস্তে আস্তে আমি এটাকে ছেঁকে নেব। সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটা কড়াতে দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো আস্তে আস্তে এইভাবে সাজিয়ে দেব। এটা 10 মিনিট এটা এরমভাবে চাপা দিয়ে দেবো। 10 মিনিট বাদে আমার এটা রান্না হয়ে যাবে, নামিয়ে ফেলবো। ইলিশ দই ইলিশ আমার কমপ্লিট, এই যে হয়ে গেছে। এটা নামিয়ে ঢাকনা খুলে দিলাম। হয়েছে দই ইলিশ, কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা করবেন, করে দেখবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ইলিশ আমার কমপ্লিট, আপনারা করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর দই ইলিশটা হচ্ছে বাঙালিদের, সর্ষে ইলিশ দই ইলিশ এগুলো হচ্ছে প্রিয় খাবার। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন।